আমার বড় ভাইয়ের মেয়ের বিয়ে ছিল ছোটটার। আসছিলাম ওখানে ওকে তুলে দেওয়ার জন্য। আমি বাজারে গেছিলাম চা খেতে, বন্ধুদের আমার কটা ফ্রেন্ড আছে, আমরা একসাথেই চাকরি করি আর কি। বাড়ি আসে ওখান থেকে আমি ফিরছিলাম, ফেরার পথে 4-5টা মোটর সাইকেলে এসে আমাকে মনে করেন যে এড়ু পাতালি সাপোর্ট দিয়ে আর হাতুলি দিয়ে রামদা দিয়ে কোপ দিতে থাকে। ওই যে গরু যেরকম জবাই করে না, ওভাবে ধরে আমার বুকের উপরে বসে দুইজন, আর আমার পা হাত পা সব ধরে এরম চিট করে ওই পোজ দিয়ে দিয়ে আমার কোপ মেরে আর পোজ দিয়ে হাত আর পার রক কাটছে। আমার বোনের বিয়ে উপলক্ষে আমাদের আত্মীয় স্বজনরা সবাই আমাদের বাসায় আসছে। যাকে মারা হয়েছে সে আমার ছোট চাচা হয়। বাড়ির বিয়ের অনুষ্ঠানের কাজটা সম্পূর্ণ করে মাগরিবের পরে আমাদের বাসা থেকে অল্প একটু দূরে একটা চার দোকান, সেখানে আমার চাচা চা খেতে গেছিল। সেখান থেকে অপ্রস্তুতভাবে তাকে তাড়া করে ধরে নিয়ে তাকে, মানে তাদের প্রস্তুতি ছিল হয়তো বা, কিন্তু আমার কাকারা তো কিছুই জানে না, কাকা জানে না, তাকে ওইভাবে অ্যাটাক করে তাকে মেরে ফেলা দেওয়ার উদ্দেশ্যে তাকে মারা হয়েছে। এটা নিমতলা বাজার, চৌগাছা থানা। আমাদের গ্রামেই বাড়ি তাদের, যারা মেরেছে। তাদের নাম কাদের, রুবেল, জুয়েল, লিটন, শাহাবুদ্দিন, মুকুল, আরো অনেকেই ছিল। অনেকে বলতেছে আরো অনেকেই ছিল, বেড়ে শাহাবুদ্দিন। কিন্তু এটা আসলে জানা যাবে, এটা আস্তে আস্তে জানা যাবে। আমরা এইগুলা শুনেছি মানুষের মুখে, এবং যাকে মেরেছে সেও এগুলো বলেছে। এখন আরো কারা কারা ছিল সেটা আমরা এখন বলতে পারতেছি না। তারা বিএনপি করে। আমার চাচা কোনো দল করে না, আমাদের বাপ চাচারা কোনো দল করে না। পেশেন্টের আসলে সিভিয়ার কিছু ইনজুরি হয়েছে আপনার হাতে, পায়ে, বিশেষ করে বাম হাতে। আমরা প্রাথমিকভাবে সাসপেক্ট করতেছি যে টেন্ডনে কোনো ইনজুরি হয়েছে কিনা। আমরা পরীক্ষা নিরীক্ষা দিছি, সেগুলো আসার পর আসলে আমরা কনফার্মভাবে বলতে পারবো। বাট ইন্টারনাল কিছু ব্লিডিং হচ্ছে, বাইরে থেকেও ব্লিডিং হচ্ছে। আমরা প্রাথমিকভাবে ব্লাড ট্রান্সফিউজ করছি 1 ইউনিট। তারপরে আমরা পরবর্তী চিকিৎসার জন্য আসলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করছি, কারণ আমাদের এখানে আসলে ওইভাবে ভাস্কুলার সার্জন নেই। যদি ওরকম কোনো সমস্যা হয় যে ইমিডিয়েট হাসপাতালে নিতে হবে বা ইমিডিয়েট ওটিতে নিতে হবে, তো সেই ক্ষেত্রে আসলে একটা ভাস্কুলার সার্জন বা প্রপার একটা স্পেশালাইজড সেন্টারে আসলে থাকাটা আমার কাছে মনে হয় বেটার। ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, আর বাম হাতের একটা আঙুল ফ্র্যাকচার আছে। প্রাথমিকভাবে অ্যাকিলিস টেন্ডনেও কিছু ইনজুরি আছে। সো খুব একটা ভালো বলা যাচ্ছে না পেশেন্টের অবস্থা।